আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার বন্ধুরা, রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম। প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি, অনেক সময় কাজে ক্ষেত্রে দিতে পারি না। আজকে যে ভিডিওটা দিয়েছি দেখুন, কান পাকা রোগের নিরাময়ের তদবির। কান ব্যথা, কান পাকার তাবিজটি লিখে পানিতে ধুয়ে এই নকশাটি লিখতে হবে। লিখে আপনারা জাফরান কালি দিয়ে লিখে নকশাটি সুন্দর করে পানিতে ধুয়ে কি লিখছে ওই পানি কানে ভিতর দিতে হবে। 7 দিন 21 দিন পর্যন্ত কানের ভিতর দিলে আল্লাহর রহমতে নিশ্চয়ই কান পাকা রোগ ভালো হবে। এটা কি করতে পারবেন আপনি, আর একটা কাজ করতে পারবেন। মনে করেন এই নকশাটি এটা পানির মধ্যে ভিজিয়ে ওই পানিটা দিয়ে কানটা পরিষ্কার করবেন। প্রতিদিন ভিজাইয়া কটন দিয়ে হালকা করে কানটা পরিষ্কার করবেন। সব কিছুর মালিক আছে আল্লাহ পাক। কিছু দোয়া কালামগুলো আছে উসুলা হিসেবে ব্যবহার করতে হবে। সব কিছু নিয়মকানুন দেওয়া আছে, আপনারা দেখে ব্যবহার করবেন। আমি যে সমস্ত ভিডিও দিই সরাসরি বই থেকে দিয়ে থাকি, কেন আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে। এই জন্য দেখেন বইয়ে যেভাবে আছে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আর এখানে আছে নিচে দেখেন কানের ব্যথা বা কান পাকা নিরাময়ের জন্য দেন কানের ভেতর জন্য কৃষ্ণ জিরার তেল সামান্য গরম করে কানে দিলে কান ব্যথা নিরাময় হয়। এটা দেখেন যে তেলটার কথা বলছে কৃষ্ণ জিরার তেল, এটা সামান্য কুসুম কুসুম গরম করে কটন দিয়ে আস্তে আস্তে করে মনে করেন হালকা গরম করতে হবে, করে কটন দিয়ে আস্তে আস্তে করে দিবেন যতটুকু সহ্য করতে পারেন। তেল ঢালি দেওয়া যাবে না, কটনে নিয়ে মানে আস্তে আস্তে লাগাইবেন, দেখবেন আস্তে আস্তে কানের ব্যথা থাকলে দূর হয়ে যাবে। আগে নিয়মকানুনগুলো ভালো করে দেখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর আমার সঙ্গে যদি কথা বলতে চান কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। আমি যখন রিপ্লাই দেবো অবশ্যই আমার চ্যানেলের লোগো দেখতে পারবেন যে রিপ্লাই দিয়েছি। ভুল নাম্বারে কারোর সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।